আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রের নিয়মিত আয়োজনে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে 30 নভেম্বর 2024 শনিবার। আজকে বিভিন্ন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এই ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, বিভিন্ন সংবাদপত্রের খবর নিয়ে এই ভিডিও তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে ডেইলি স্টার বাংলা। তারা প্রধান শিরোনাম করেছে আজকে 30 নভেম্বর 2024 শনিবার, স্বল্প মজুরির শ্রমিকের তালিকায় দক্ষিণ এশিয়ায় তৃতীয় বাংলাদেশ। তো বাংলাদেশ এখন স্বল্প মজুরির তালিকার শ্রমিকের তৃতীয় অবস্থানে অবস্থান করতেছে। তো এখানে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এক প্রতিবেদনে বলেছে, শ্রমিকদের স্বল্প মজুরি দেওয়ার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভুটানের পরে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই একটি খবর নিয়ে তারা কিন্তু পোস্ট করেছে ডেইলি স্টার বাংলা। তো আমরা কালবেলা নিউজটা একটু দেখি। 4 ইস্যু নিয়ে লন্ডনের পথে মির্জা ফখরুল। তো মির্জা ফখরুল ইসলাম অলরেডি লন্ডনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, 31 দফা রূপরেখা অধিকতর প্রচার ও কার্যকর করা, বিএনপিকে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ। তো 4 ইস্যুতে মির্জা ফখরুল ইসলাম কিন্তু লন্ডনে যাচ্ছেন। এবং তারা আরও একটি খবর প্রকাশ করেছে, মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, 3 জনের মৃত্যু। তো এখানে একটি তারা খবর প্রকাশ করেছে কালবেলা অনলাইন একটি তাদের যে অনলাইন পত্রিকা আছে সেখানে তারা এই খবরটি প্রকাশ করেছে। এছাড়া দৈনিক জনকণ্ঠ, জনকণ্ঠ তাদের যে প্রিন্ট পত্রিকা আছে সেই প্রিন্ট পত্রিকায় আজকের যে খবরটি তারা করেছে, কমিটির বেড়াজালে আটকা ঢাকার গণপরিবহন ব্যবস্থা, 6 বছরেও চালু হয়নি বাস রুট ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি। তো এই খবরটি আমরা একটু বিস্তারিত দেখি। তো এখানে বাস কোম্পানির আবেদন যাচাই করতে আবারও কমিটি গঠন, নগর পরিবহন কবে চালু হবে জানে না ডিটিসিএর নির্বাহী পরিচালক, ঢাকাকে বাঁচিয়ে রাখতে আধুনিক গণপরিবহনের ব্যবস্থার বিকল্প নেই, বিশেষজ্ঞদের মতামত। তো এই সম্বন্ধে একটি খবর কিন্তু দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে। এবং এছাড়াও আরও বেশ কিছু খবর তাদের চলতেছে, যেমন ক্রান্তি লগ্নের পর হয়নি, ষড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকার আহ্বান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দৈনিক সমকাল, সমকাল তাদের প্রিন্ট যে মিডিয়া সেখানে যে খবরটি তারা গুরুত্ব সহকারে প্রচার করেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়ে ওষুধের দাম, 110% পর্যন্ত 9টি দিশেহারা রোগী, দাম কার্যকরের পরে আবেদন করা বেশিরভাগ কোম্পানি। তো এখানে নিয়মিত যে ওষুধের দামটা বাড়তেছে প্রতিদিন, সেই জিনিসটা কিন্তু তারা প্রধান শিরোনাম করেছে। এবং এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতির ব্যর্থতা, পরাজিত ফ্যাসিস্টরা সমস্যা তৈরি করবে, ঐক্য ধরে রাখতে হবে, জাতীয় সরকার হলে জামাত থাকবে কিনা নির্ভর করবে ওই সময়ের সম্পর্কের উপর, এখনও কিন্তু এই জাতীয় ঐক্য কি হবে না হবে সেই বিষয়ে কিন্তু মির্জা ফখরুল ইসলামের একটি পোস্ট সাক্ষাৎকার কিন্তু দৈনিক সমকাল তাদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করেছে। এ সংক্রান্ত খবর কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন। মানবজমিন প্রধান শিরোনাম করেছে, এটাই বাংলাদেশ, এক আইনজীবীর হত্যার প্রতিবাদে বেশ বিক্ষোভ মিছিল হচ্ছে সেটা, এবং তার ছবি এখানে আছে। এটাই বাংলাদেশ লেখে একটি খবর কিন্তু পোস্ট করেছে। উচ্চ দামে স্থির তেল আলু পেঁয়াজ এ সংক্রান্ত একটি পোস্ট তারা করেছে, খবর তারা প্রকাশ করেছে। কলকাতায় বাংলাদেশ পতাকার অবমাননায় নিন্দা ঢাকার, এটা সম্বন্ধে একটি খবর কিন্তু তারা প্রকাশ করেছে। এবং আরও বেশ কিছু খবর কিন্তু দৈনিক মানবজমিন 30 নভেম্বর 2024 এ সংক্রান্ত কিন্তু খবর তারা প্রকাশ করেছে।
দৈনিক যুগান্তর, মাঠ গোছাচ্ছে দুই দল, তাদের অনলাইন পত্রিকায় আজকের প্রধান শিরোনাম। এবং প্রিন্ট পত্রিকায় একই শিরোনাম করেছে তারা, সেটা হচ্ছে মাঠ গোছাচ্ছে দুই দল, সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামাতের তৎপর, ইতিবাচক কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরেছে সম্ভাব্য প্রার্থীরা। প্রাধান্য বিগত নির্বাচনের প্রার্থী যারা আন্দোলনে সক্রিয় ছিলেন এবং ছাত্র দল থেকে উঠে আসা নেতারা। দুই ধরনের প্রস্তুতি চলছে, নিজেরাই 300 আসনের প্রার্থী দিবে, তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে একক না জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে জামাত। এবং মাঠ গোছাচ্ছে দুই দল এ সংক্রান্ত একটি খবর কিন্তু দৈনিক যুগান্তর তাদের প্রিন্ট সংস্কারে করেছে। এবং এখানে আরও একটি খবর তারা হাইলাইটেড করেছে, সেটা হচ্ছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত 30 জনকে খুঁজছে পুলিশ, সংঘর্ষের মামলায় আরও 11 জন গ্রেফতার, ইস্কন নিষিদ্ধের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ। তো গত শুক্রবার ইস্কন নিষিদ্ধের দাবিতে কিন্তু বাইতুল মোকাররমে কিন্তু তারা ব্যাপক একটি শোডাউন করে, যেটার ছবি কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে চট্টগ্রামেও কিন্তু বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দৈনিক যুগান্তর এ সংক্রান্ত কিন্তু একটি খবর তারা প্রকাশ করেছে। তো কালের কণ্ঠ তাদের একটি অনলাইন পত্রিকা এবং প্রিন্ট পত্রিকায় যে খবর তারা প্রকাশ করেছে, এই নভেম্বরে রোগী 2.5 গুণ বেশি, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটি খবর তারা প্রকাশ করেছে। জানুয়ারির মাঝামাঝি প্রকোপ কমবে অভিমত দিয়েছে, বাট এই নভেম্বরে ডেঙ্গু সবচাইতে বেশি। তো এই জিনিসটা নিয়ে তারা একটি খবর কিন্তু প্রকাশ করেছে। তো বাংলাদেশ প্রতিদিন তাদের যে প্রিন্ট ভার্সন আছে, সেই প্রিন্ট ভার্সনে প্রধান যে খবরটি তারা প্রকাশ করেছে, তথ্য প্রযুক্তি 25,000 কোটি টাকার প্রকল্প, পলকের ভয়াবহ লুটপাট। তো জুনায়েদ আহমেদ পলক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন, তার যে লুটপাটের ভয়াবহতা সে সম্বন্ধে কিন্তু একটি খবর এখানে প্রকাশ করা হয়েছে। তদন্ত চলছে যেসব প্রকল্পের 330 কোটি টাকার মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রকল্প, 855 কোটি টাকার অ্যাপাসার টু ইনভেনশন, 27 কোটি টাকার দীক্ষা উন্নয়ন শিক্ষা অনলাইন, 442 কোটি টাকার উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ, 30 কোটি টাকার ডিজিটাল সিটি শীর্ষক প্রকল্প। প্রত্যেকটা প্রকল্পই কিন্তু ব্যাপক দুর্নীতি এবং লুটপাটের অভিযোগ কিন্তু এসেছে, এবং সেই সংক্রান্ত একটি খবর এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে। যে আর এবং এখানে কিন্তু আরও একটি খবর প্রকাশ করা হয়েছে, সাক্ষাৎকার ডক্টর আব্দুল মঈন খানের, সংস্কারের নামে ভোট বিলম্ব অযৌক্তিক এ সংক্রান্ত কিন্তু একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে। এবং আরও বেশ কিছু খবর কিন্তু বাংলাদেশ প্রতিদিন তাদের প্রিন্ট ভার্সনে কিন্তু প্রকাশ করেছে। এবং দৈনিক ইত্তেফাক তাদের প্রিন্ট ভার্সনে যে খবরটি বেশি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, সেটা হচ্ছে সংকটে কারিগরি শিক্ষা, এক যুগের লক্ষ্যমাত্রা অর্ধেকেও অর্জিত হয়নি। উন্নত বিশ্বে মোট শিক্ষার্থী 70% কারিগরি থাকলেও বাংলাদেশে এই হার 16%। শিক্ষক পদে 70% খালি রয়েছে, শ্রেণী শিক্ষক ও ল্যাবরেটরি সংকট, ঢেলে সাজানোর পরামর্শ শিক্ষাবিদদের ঢেলে সাজানোর পরামর্শ এ সংক্রান্ত কিন্তু একটি খবর তারা প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাক বেশ বড়সড় আকারে এবং গুরুত্ব সহকারে কিন্তু এই খবরটি তারা প্রকাশ করেছে। এছাড়াও আরও বেশ কিছু খবর কিন্তু তাদের প্রিন্ট সংস্কারে কিন্তু প্রকাশ করেছে। একটি গুরুত্বপূর্ণ সংবাদ, যেটা এখন শীতকালে সরবরাহ বাড়লেও সবজির বাজারে স্বস্তি ফেরেনি। এইটা এখন বর্তমানে বড় একটি সংবাদ, যে সরবরাহ বেড়ে গেছে তারপরেও স্বস্তি ফেরেনি। অর্থাৎ এখন কিন্তু শীতকালে কিন্তু যথেষ্ট শীতকালীন সবজি বাজারে বেড়েছে, তারপরেও কিন্তু দাম হাতের নাগালের বাইরে। তো এই ছিল আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ দৈনিকের প্রধান শিরোনাম এবং আজকের সংবাদপত্রের প্রধান শিরোনাম। সবগুলো এখানে কভার করা হয়নি, কয়েকটি কভার করা হয়েছে। যারা আজকে
প্রিন্ট ভার্সনগুলো হাতে পাবেন তারা দেখতেই পারবেন বিস্তারিত অনেক খবরগুলা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই ধরনের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো নিয়মিত পেতে অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।